হ্যালো দর্শক, আমি মুনিস কিচেনের মুন্নি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নন্দন টিভির নিয়মিত অনুষ্ঠান মুনিস কুকিং স্টুডিওতে। আমি নিত্য নতুন আইটেম নিয়ে সবসময় আসবো নন্দন টিভির পর্দায়। আজ আমি মাটির নিচের কচু দিয়ে একটা মজাদার আইটেম করে দেখাবো। কচু আমাদের দেশে খুবই জনপ্রিয় এবং খেতেও খুব মজা। কচুর ভর্তা দিয়ে গরম ভাত খাওয়ার মজাই আলাদা। চলুন দর্শক দেখে আসি উপকরণগুলো। 1 কাপের চাইতে বেশি কচু সেদ্ধ করা, পেঁয়াজ কুচি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 1/3 কাপ পরিমাণ নারকেল কোড়ানো, চিংড়ির পুর, টালা জিরার একটা ডিম ফেটানো, ব্রেড গাম, 1 টেবিল চামচ লেবু রস, কাঁচামরিচ কুচি যার যার স্বাদ অনুযায়ী, সরষের তেল, সয়াবিন তেল। দর্শক, আমি কচুটাকে আগে কুচি কুচি করে কেটে বয়েল করে নিয়েছি। বয়েল করার সময় একটু লবণ দিয়ে নিয়েছি। এখানে 1 কাপের চাইতে একটু বেশি কচু আছে সেদ্ধ করা। যেহেতু চিংড়ির পুর দিব, রোজ ব্রাইন্ডের চিংড়িকে আমি ধুয়ে পরিষ্কার করে এগুলোকে কুচি কুচি করে একদম মিহি কুচি করে কেটে আমি আগে এটাকে রান্না করে নিয়েছি। রান্না করার সময় এটার মধ্যে হচ্ছে একটুখানি কাঁচামরিচ কুচি, একটুখানি পেঁয়াজ কুচি, একটুখানি রসুন কুচি, একটুখানি হলুদ মরিচ সব মিক্সড করে এটা একটা পুর তৈরি করে নিয়েছি। তো চলুন দর্শক, আগে কাবাবের প্রিপারেশনটা করে নেই আমরা। আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। একটু লবণটা ছিটিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার কারণ হচ্ছে হাঁড়ির সাথে যাতে না লেগে যায়, তাহলে তেলটা কম ফুটবে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আমি যেহেতু ঝাল কম খাই, এই জন্য আমি 2টা মরিচ দিলাম। সাথে রসুন কুচি, এগুলো সব একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দর্শক, পেঁয়াজগুলো সফট হয়ে এসেছে। এখন আমি কচুর কুচিগুলো ঢেলে দিচ্ছি। একটু লবণ দিতে হবে। দর্শক, পানিটা শুকিয়ে যাবে, তারপর আমি এর সাথে নারকেল মিক্সড করব।
আপনারা ইচ্ছা করলে এটার সাথেও একটু চিংড়ি মাছ দিতে পারেন। যখন দেখবো এরকম কড়াইয়ের গায়ের সাথে লেগে লেগে আসছে কচুগুলো, তখন আমি নারকেলটা ঢেলে দিব। দর্শক, এটা তৈরি হয়ে গেল। এখন আমি ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। একটু ডুবোর তলে ভাজতে হবে, এই জন্য আমি প্রায় 2 কাপেরও বেশি পরিমাণ তেল নিলাম। যেহেতু আমার হাঁড়িটা একটু ছোট, এই জন্য 2 কাপ যেতে একটু বেশি হলেই চলবে। দর্শক, আমি যে তখন যে কচুগুলো ভেজেছিলাম, এখন আমি বেটে নিয়ে আসলাম। এখন হচ্ছে এর সাথে আমি লেবুর রস, পেঁয়াজ বেরেস্তা, টালা জিরা, সাথে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। আপনারা যদি কেউ না চান পেঁয়াজ বেরেস্তা না দিতে, স্কিপ করলে চলবে। আমার পেঁয়াজের বেরেস্তা একটা সুন্দর স্মেল বের হয়, এই জন্য আমি পছন্দ করে দিতে। এখন এগুলো ছোট ছোট গোলা করে তারপরে চিংড়ির পুরটা দিব আমরা। এটা আপনারা কি পরিমাণ কাবাবটাকে বড় করবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমি মাঝারি সাইজের বড় করব, এই জন্য গোলাগুলো সেভাবে করে নিচ্ছি। তার আগে হাতের তালুতে একটু তেল মেখে নিচ্ছি। এখন আমি চিংড়ির পুরটা দিয়ে দিচ্ছি ভিতরে। চিংড়ির পুরটা দেওয়ার পরে আমরা এখন উপরে আরেকটা লেয়ার দিয়ে এটার মুখটা বন্ধ করে দিব। দর্শক, যাচ্ছি ছোট্ট একটি নন্দন বিরতিতে।